আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনেকদিন ধরেই আমি ভিডিও দিচ্ছি না, কারণ খুবই ব্যস্ত দিন কাটাচ্ছি। প্রত্যেকদিন ৮ থেকে ৯ ঘন্টা ডিউটি করছি। তারপরেও ডিউটি করে আসলে কাজগুলা শেষ হচ্ছে না। আপনারা জানেন আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করি। সেখানে ডিজাইনগুলা খুবই ইম্পোর্টেন্ট একটা ইস্যু। সেই জায়গা থেকে আমাকে খুবই মনোযোগ সহকারে কাজ করতে হচ্ছে। এছাড়া কাজের যে চাপ, সেই কাজ আমি একজন একা মানুষ। সেজন্য আমার উপর একটু বেশি চাপ হয়ে যাচ্ছে। তারপরেও কিছু করার নাই। যেহেতু এটা আমার উপরে দায়িত্ব, সেহেতু সব কাজ আমি A to Z করে দিতে হচ্ছে। সেই কারণে আমি প্রায় ১ সপ্তাহ ধরে কোনো ভিডিও দিতে পারছি না। প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আসলে খুবই দুঃখের বিষয়। এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। তারপরেও আমি আজকে শেয়ার করতে চাচ্ছি। একটা বিষয় আমরা সবাই জানি। আপনি যখন উপরের দিকে উঠবেন, দেখবেন আপনাকে নিচে নামানোর জন্য আপনার দূর থেকে কেউ আসবে না। কিংবা আপনার আপনি সিলেটে হইলেও ঢাকা থেকে কেউ আসবে না, চিটাগাং থেকে কেউ আসবে না। আপনি উপরের দিকে উঠলে আপনার আত্মীয়স্বজন যারা আছে তারা আপনাকে নিচে নামায় দিবে। সেটা আমি আগে প্রবাদ বাক্যে কিংবা বিভিন্ন বইতে, উপন্যাসে আমি সেটা দেখেছি। বিভিন্ন গল্পে শুনেছি। নাটকের মধ্যে কিংবা শর্ট ভিডিওতে দেখেছি। বাস্তব জীবনে কখনোই আমি এরকম অনুভব করি নাই কিংবা দেখিও নাই। শুধু শুনেছি। কিন্তু এই বিদেশে আসার পর দেখলাম আপনি যখন উপরে উঠবেন, উঠার পর আপনাকে বাইরের কেউ আপনাকে নিচে নামাবে না, টেনে নিচে নামাবে না। আপনার পরিবারের কিংবা আপনার আত্মীয়স্বজন, আপনার রক্তের কিংবা আপনার খুব কাছের কোনো বন্ধু আপনাকে টেনে নিচে নিচে নামাবে। সুতরাং এই বিষয়গুলো আসলে খুব দুঃখজনক। এটা আসলে আমি দেখেছি এটা শুধু বাংলাদেশের মধ্যেই মনে হয় সীমাবদ্ধ। আমি পাকিস্তান, ইন্ডিয়া, মালয়েশিয়া, এখন তো আমি মিশরের কিছু লোকের সাথে, ইয়েমেনিদের সাথে, সুদানিদের সাথে আমি এখন কিছুটা সম্পর্ক হয়েছে, তাদের সাথে যোগাযোগ আছে। আমি দেখেছি তাদের মধ্যে এই জিনিসগুলো নাই, যে জিনিসগুলো আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে সবচেয়ে জঘন্যতম যে কাজটি হচ্ছে হিংসা। হিংসা, অহংকার, এই ২ টা জিনিস আমাদের দেশের প্রত্যেকটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা যুবক, যুবতী কিংবা পরিবারের কর্তাদেরকে এই ২ টি কারণে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ আজকে ধ্বংসের মুখে। আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি, খুবই রিসেন্টলি আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি একটা কাজ করতে গিয়ে আমি দেখলাম যে আমার খুবই কাছের মানুষ, রক্তের না, কিন্তু খুবই কাছের। উনি আমার বিরুদ্ধে কিছু কথা অন্যকে বলছেন। আমি অবাক হয়ে গিয়েছি। সম্পূর্ণ অপবাদ ছিল। এটা কোনোভাবেই এটা আমার আমার কাছ থেকে উনার কাছ থেকে আমি আশা করি নাই। যাই হোক, ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দিব। সবাই দোয়া করবেন। খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও খুব প্রেশারের মধ্যে আছি। কাজ করতে আর সময় পাওয়া যায় না। আর আপনারা জানেন যারা বিদেশে থাকে তাদের রান্না-বান্না থেকে নিয়ে সবকিছু নিজে করতে হয়। সবকিছু মিলিয়ে আসলে তেমন সময়টা পাই না। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি কিছু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাতে করে আমার বাংলাদেশের ভাইয়েরা কিছু উপকৃত হয় আমার এই ভিডিওগুলা দেখে, ইনশাআল্লাহ। সুতরাং আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।